সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। আর একটা সুন্দর সময়, প্রত্যেকটা দিনের মতন ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছেন। কারণ আমরা তাকে বিশ্বাস করি, তার উপরে আমরা নির্ভরশীল, তার উপরে আমরা নির্ভর করি। আমাদের বিপদের দিনে, আমাদের সুখের দিনে সমস্ত কথা আমরা একমাত্র তার কাছে বলি, তিনি আমাদেরকে উত্তর দেন। আমরা তার অপেক্ষাতে আছি। আমরা জানি তিনি আমাদের জন্য যেটা করেন তিনি তা বেস্ট করেন, সেখানে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ আমাদের সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ নির্ভরতা আমরা ঈশ্বরের উপর রাখতে পারি। তিনি ন্যায় বিচারক, তিনি সত্যের বিচার করেন। আর তার উপস্থিতিকে যখন আমরা প্রত্যেক দিনের জীবনে উপলব্ধি করতে পারি, তিনি যে আছেন, আমাদের জীবনের প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে যখন তার ফল পাই, প্রমাণ পাই সত্যি মহান জীবিত ঈশ্বরকে, তখন ধন্যবাদ দেওয়া ছাড়া আর আমাদের কাছে কিচ্ছু থাকে না। সত্যি বন্ধুরা, ঈশ্বরের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, হৃদয় থেকে ধন্যবাদ দিই যে আজকের যা কিছু আমরা, তিনি যদি না চাইতেন, তিনি যদি না করতেন, আমরা কিছুই হতে পারতাম না। হয়তো আমরা কিছুই নই, অতি সামান্য মানুষ, কিন্তু তারপরেও যতটুকুনি রয়েছি তা প্রভুর দান, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের করুণা ছাড়া আর কিচ্ছু না। তো বন্ধুরা, ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে প্রভুকে ধন্যবাদ দাও প্রত্যেকটি কাজের জন্য। এবং দিনের শুরুর থেকে দিনের শেষ পর্যন্ত আমরা একমাত্র মহান জীবিত ঈশ্বরেরই ধন্যবাদ করব, তারই প্রশংসা গান করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে কত মহৎ মহৎ আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, একসময় আমরা তা নিজেরাই জানি না। আমরা নিজেদের সংসার জীবনে থেকে, নিজেদের দুঃখ কষ্ট জীবনের থেকে হয়তো আমরা ভুলে যাই, আমরা মনে করি না, আমরা এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করি না। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্ট আমাদের জীবনের জন্য যে কী হয়তো আমরা ভেবেও দেখি না একবারের জন্য। কিন্তু যখন ঈশ্বরের বাক্য নিয়ে বসি, যখন তার বাক্য পড়ি, বাইবেল পড়তে বসি, তখন আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখি যে সত্যি মহান জীবিত ঈশ্বর তিনি কে, আর তিনি আমাদের জন্য বা কী। আজকে আমি শেয়ার করব সেইটাই। ইব্রিয়দের প্রতি পত্র, তার 1 অধ্যায় 2 অধ্যায় আমি পড়ব। এবং এখানে শুরুতে বলে রাখি, এই ইব্রিয়দের প্রতি পত্রে অনেক বিষয় রয়েছে। পুরাতন নিয়মের বিষয় আছে, নূতন নিয়মের বিষয় রয়েছে, অনেক স্টাডি করার জিনিস রয়েছে, পড়া বোঝানোর মতো অনেক জিনিস আছে, অনেক বিষয় রয়েছে। আমরা এত কিছু দেখব না, এত স্টাডি করব না, কিন্তু আমরা এখান থেকে যেটা সঠিক, যেটা আমাদের জানা প্রয়োজন, সেইটাই আমরা নেব। তবে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, অবশ্যই বলবো। হয়তো সব লাইন বাই লাইন ধরে স্টাডি করতে পারবো না, কিন্তু যতটা পারবো আমি তোমাদের এখন বলবো এবং জানবো আমরা প্রত্যেকে যে সত্যি খ্রিস্ট তিনি আমাদের জীবনের জন্য কী। তো আজকের আমরা দেখব ইব্রিয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় থেকে, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় 2 অধ্যায় থেকে আমরা আজকে পড়ব। আর এই 2 অধ্যায়ের যে পদ, তা হলো আমাদের পরিত্রাণ বিধি ব্যবস্থা থেকে মহান। অর্থাৎ আমরা যে সবাই খ্রিস্টতে পরিত্রাণ প্রাপ্ত, এই যে পরিত্রাণ পেয়েছি তা বিধি ব্যবস্থা, নিয়ম কানুনের থেকে অনেক বেশি মহান। আর 2 পদ থেকে এমনটাই বলছে, এই জন্য যে বাণী আমরা শুনেছি তাতে আরও ভালোভাবে মন দেওয়া উচিত আমাদের। বলছে যেন আমরা তার প্রকৃত পথ থেকে বিচ্যুত না হই, সেই প্রকৃত সত্য পথ থেকে আমরা যেন হারিয়ে না যাই, আমরা যেন লাইনচ্যুত না হয়ে যাই, আমরা যেন সেই লাইন থেকে অন্য লাইনে চলে না যাই। একটা রেল লাইন দিয়ে যখন ট্রেন যায়, আমরা বলি যখন অ্যাক্সিডেন্ট হয় আমরা দেখে থাকি সাধারণত ট্রেন লাইনচ্যুত হয়। যেই লাইন দিয়ে যে সে যাচ্ছে, যেই লাইন দিয়ে ট্রেনটি চলছে, সেই লাইন থেকে সে বেরিয়ে যায়, আর তখনই তার অ্যাক্সিডেন্ট ঘটে, তখনই সে বেসামাল হয়, সে হারিয়ে ফেলে নিজের কন্ট্রোলকে, সে তখন অ্যাক্সিডেন্ট করে ফেলে, লাইনচ্যুত হয়ে যায়। ঈশ্বরের বাক্য বলছে যেই প্রকৃত পথ আমরা জানি, বলছে
আমাদের সেই বিষয়ে মন দেওয়া উচিত, যেন আমরা তার প্রকৃত পথ থেকে বিচ্যুত না হই। যে শিক্ষা স্বর্গদূতদের মুখ দিয়ে ঈশ্বর জানিয়েছিলেন ও যা সত্য বলে প্রমাণিত হয়েছিল, সেই শিক্ষা যখনই ইহুদিরা অমান্য করে তখনই তারা অবাধ্য হয়েছে। অর্থাৎ যেই শিক্ষা তারা জেনেছিল সেই শিক্ষা তারা অমান্য করে তার অবাধ্য হয়েছিল ইহুদিরা। এইখানে স্টাডি করার বিষয় রয়েছে, আমরা অত গভীরে যাব না। কে স্বর্গদূত, তারা কি বলেছিলেন, কি আছে, কিভাবে ইহুদিরা তারা অমান্য করেছিল, অনেক গভীর বিষয় আমরা স্টাডি করছি, কিন্তু এত স্টাডি করব না, এত গভীরে যাব না। কিন্তু দেখো যে এখানে বিষয় যেটা বলছে যে ইহুদিরা তারা অমান্য করে অবাধ্যতা দেখিয়েছে, তাদের শাস্তি হয়েছে। 3 পদে বলছে, তখন এমন মহৎ এই পরিত্রাণ যা আমাদের জন্য এসেছে তা অগ্রাহ্য করলে আমরা কিভাবে রক্ষা পাবো? এই মহৎ পরিত্রাণ, এই পরিত্রাণ কোথা থেকে পেয়েছি আমরা? খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে। তাহলে যদি বলি খ্রিস্টের আশীর্বাদ আমাদের জন্য কি, তা হলো পরিত্রাণ। সত্যি যার জীবনে খ্রিস্ট আছে সে সত্যি আজকের প্রভু যিশুর থেকে অনেক বড় আশীর্বাদ প্রাপ্ত, কারণ সে পরিত্রাণ পেয়েছে। এই পরিত্রাণকে যদি আমরা অগ্রাহ্য করি সেই সময় ইহুদিদের মতো, তাহলে আমাদের আর রক্ষা তখন কি করে হবে? কি করে আমরা রক্ষা পাবো? তাহলে আমরাও তো সেই অবাধ্য হয়ে যাচ্ছি, আমাদেরও তো হয়তো অন্য কোনো কিছুই হতে পারে। আজকের যারা পরিত্রাণপ্রাপ্ত হয়নি বা যারা খ্রিস্টের সুসমাচার জানে না, তারা তো সেই নরকের পথেই হাঁটছে, তারা তো লাইন থেকে আলাদা, তারা তো ঈশ্বরের অবাধ্যই হয়ে রয়েছে, ঈশ্বরের অবাধ্য সন্তানই হয়ে আছে। তারা তো জানেনি এখনো খ্রিস্টকে, তারা তো পরিত্রাণ সম্পর্কে জানেনি। কিন্তু আমরা প্রভুর অনুগ্রহ পেয়েছি, খ্রিস্টের সেই দয়া পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি। খ্রিস্ট দয়া কেন করলেন? আমরা আজকের পরিত্রাণ পেলাম। খ্রিস্ট দয়া করলেন যেন আমরা পরিত্রাণ পেতে পারি, এটা ঈশ্বরের ইচ্ছা। মানব জাতির পাপের ক্ষমার জন্য যে পরিত্রাণ, সেই পরিত্রাণ আমাদের দেওয়ার প্রয়োজন, সেটা ঈশ্বর জানেন। আর ঈশ্বরের এই ইচ্ছা আজকের থেকে নয়, প্রভু যিশুর জন্মের সময় থেকেও নয়, সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। তিনি তার প্রত্যেক সন্তানদেরকে ভালোবাসেন, আর সেই জন্য তিনি আমাদের পরিত্রাণ দিতে চান। আর ঈশ্বরের বাক্য বলছে, সেই সময় ইহুদিরা যেমন অবাধ্য হয়েছিলেন, আজকের আমরাও যদি সেই পরিত্রাণের কথা শুনে অবাধ্য হই, তাহলে আর আমাদেরকে রক্ষা করবে কে? কিভাবে আমরা রক্ষা পাবো? এই পরিত্রাণের কথা প্রভু স্বয়ং ঘোষণা করেছিলেন, আর যারা তার কাছ থেকে এই বাণী শুনেছিল তারাই আমাদের কাছে এই পরিত্রাণের সত্যতা প্রমাণ করল। ঈশ্বরও নানা সংকেত, আশ্চর্যজনক কাজ, অলৌকিক ঘটনা, মানুষকে দেওয়া পবিত্র আত্মার নানা বরদানের মাধ্যমে তার ইচ্ছা অনুযায়ী এই বিষয়ে সাক্ষী রেখেছেন। সত্যি তাই, আজকের মানুষ তো পবিত্র আত্মার বরদান পেয়েছে, অলৌকিক কাজ মানুষও করছে। আমি কিন্তু সবার কথা বলছি না। আমরা যদি প্রেরিতদের কার্যে গিয়ে প্রভু যিশুর শিষ্যদেরকেও দেখি, সেই পিতর তিনিও তো সুস্থতা দিয়েছেন, তিনি তো অলৌকিক কাজ করছেন যিশুর নামে, ঈশ্বর তার সাক্ষী রেখে গিয়েছেন। কাজেই যিশুর থেকে পাওয়া এই যে মহান আশীর্বাদ, আমরা পরিত্রাণপ্রাপ্ত, এই পরিত্রাণকে কখনো যেন হাতছাড়া না করি। কী করবে? যখন আমরা শুনছি, যখন আমরা অন্য কারোর কাছে গিয়ে কারোর থেকে প্রভু যিশুর কথা শুনছি, যেন আমরা তাকে বিশ্বাস করি। কারণ যদি পরিত্রাণের বাণী আমরা অগ্রাহ্য করি, আমরা রক্ষা পাবো কি করে? কে রক্ষা করবে আমাদেরকে? কারণ একমাত্র খ্রিস্ট, যিনি এই মানব জাতির পাপের ক্ষমার জন্য এই পৃথিবীতে আসলেন, এটা ঈশ্বরের ইচ্ছা, যেন খ্রিস্টের মাধ্যমে আমরা উদ্ধার পেতে পারি। ঈশ্বর স্বয়ং তার পুরাতন সময়েও তিনি তার এই ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন মানুষ উদ্ধার পায়, কিন্তু সেই সময় পরিত্রাণ মানুষ পায়নি। তার সেই কাজ, ঈশ্বরের সেই ইচ্ছা অপূর্ণ থেকে গিয়েছিল, হাফ হয়ে গিয়েছিল, তাতে ঈশ্বর খুশি ছিলেন না। আর সেই জন্য প্রভু যিশুকে তিনি পাঠালেন, যার দ্বারা আমরা সম্পূর্ণ আজকের পরিত্রাণ প্রাপ্ত। আর আমরা হাফ নই, আমরা সম্পূর্ণ পরিত্রাণ প্রাপ্ত। এইটা ঈশ্বরের ইচ্ছা ছিল, কারণ এইটা আমাদের প্রয়োজন ছিল, তা ঈশ্বর জানতেন।
আমরা নই। আজকের বন্ধুরা সত্যি একবার চিন্তা করে দেখো যে খ্রিস্টতে থেকে সত্যি আমরা ঈশ্বরের কত মহান করুণা পেয়েছি, তার মহান দয়া পেয়েছি যে আমরা পরিত্রাণ পেয়েছি। জগতের মানুষ যখন বলে এই জগৎ সম্পূর্ণ পাপে ভরে গিয়েছে, তখন একটুখানি সময়ের জন্য হলেও আমার মনটা আনন্দে জেগে ওঠে। কেন বলো তো? কারণ তারা মনে করছে যে এই জগৎ পাপে পরিপূর্ণ, তার মানে তারা পাপ করছে, তারা ভুল করছে। আমার মনে আনন্দ লাগে কেন? যে আমি খ্রিস্টকে জেনেছি, আমার পাপের ক্ষমা হয়েছে। তাহলে সেই মুহূর্তে আমার কি দরকার? জগৎবাসীর কাছে খ্রিস্টের কথা বলা, যেন তারাও জানতে পারে যে পরিত্রাণ কি, পাপের ক্ষমা কি, পাপ থেকে উদ্ধার হওয়ার পথ কি, সেই সত্য কি। কারণ তারা আজকে লাইনচ্যুত, তারা আজকে লাইন থেকে আলাদা, তারা আজকের অন্য লাইনে হাঁটছে, তাদের লক্ষ্য ঠিক নয়, তাদের গন্তব্যস্থল ঠিক নয়, তারা খ্রিস্টের পথে হাঁটছে না, তারা জানেই না, তারা এখনও ঈশ্বরের অবাধ্য। কিন্তু আমরা খ্রিস্ট যিশুকে দেখে, খ্রিস্ট যিশুকে জেনে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, তার সুসমাচার শুনে তাতে আমরা পরিত্রাণ পেয়েছি। আর এই যে সত্য, কত বড় সত্য, তার প্রমাণ হিসেবে আমরা দেখতেই পাচ্ছি যে ঈশ্বর তিনি নানা সংকেত আমাদেরকে দিয়েছেন, তিনি সাক্ষ্য রেখে গিয়েছেন। এই যে পবিত্র আত্মার বরদান পাই, পবিত্র আত্মার তো বরদান বিভিন্ন রকমের। খ্রিস্ট তো প্রতিশ্রুতি দিয়েই গিয়েছিলেন যে এক সত্যের আত্মা, এক সহায়কারী আত্মা, এক সাহায্যকারী আত্মাকে তিনি দিয়ে যাবেন। আর দেখো, যোহন লিখিত সুসমাচারের পরেই যে প্রেরিতদের কার্য রয়েছে, সেই পুস্তকে দেখো পবিত্র আত্মার কাজ আমরা সেখানেই দেখতে পাবো। খ্রিস্ট তার প্রতিশ্রুতিকে পূরণ করেছেন, ঈশ্বর তার ইচ্ছাকে পূরণ করেছেন আমাদের পরিত্রাণ প্রাপ্ত করে খ্রিস্টের মাধ্যমে। তাই পরিত্রাণ এক মহা আশীর্বাদ, খ্রিস্টের থেকে পাওয়া, ঈশ্বরের থেকে পাওয়া। আর এই পরিত্রাণ কখনো কোনো নিয়মকানুনের মধ্য দিয়ে আসে না। কারণ পুরাতন সময়েও, সেই সময়ও মানুষ প্রচুর নিয়ম পালন করে গিয়েছে, তারা প্রচুর নিয়ম মানত। আমরা দেখেছি বিধি ব্যবস্থা, আমরা মোশের 10 আজ্ঞাও দেখেছি, কিন্তু পরিত্রাণ প্রাপ্ত তারা সম্পূর্ণভাবে হয়নি, তাদের পাপের ক্ষমা সম্পূর্ণভাবে হয়নি। কারণ তাদের পাপের জন্য সেই সময় কেউ প্রাণ দেননি, কারণ সেই সময় তারা পাপ ক্ষমার জন্য পশু বলি দিত, হোম বলি দিত, আমরা বলিদান প্রথাও দেখেছি। আর আজকের সত্যি সত্যি আজকের আমরা তাদের থেকে অনেক মহান, কেননা আমরা খ্রিস্ট যিশুর মাধ্যমে সেই পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, যা তারা পশু বলিদানের মাধ্যমে হয়েছে। আদৌ পশু বলি দেওয়ার ফলে নিজের পাপের ক্ষমা হয় না, এইটা সম্পূর্ণ একটা ভুল। কারণ পশুকে বলিদান করছি আর তার ফলে নিজের পাপের ক্ষমা হওয়া, এটা ঠিক নয়। কারণ আমার পাপের জন্য একজন মানুষ, একজন রক্ত মাংসের মানুষ, তিনি সম্পূর্ণ ঈশ্বর, তিনি বলিদান হলেন। তাহলে এর থেকে মহান জিনিস আর কি হতে পারে? তাই কখনো বলতে পারি না যে বিধি ব্যবস্থা পালন করলেই আমরা পরিত্রাণ প্রাপ্ত হব না। খ্রিস্টের সুসমাচার শোনো, তাতে বিশ্বাস করো, প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করো, তবে পরিত্রাণ পাবে, পাপের পথ থেকে রক্ষা পাবে, নরকের দ্বার থেকে উদ্ধার পাবে। খ্রিস্ট যিশুকে নিজের পরিত্রাতা বলে নিজের মধ্যে যদি গ্রহণ করো, তাকে যদি প্রভু বলে স্বীকার করো, তাই খ্রিস্টের পরিত্রাণ আমাদের কাছে এক মহান আশীর্বাদ। সত্যি প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। তার এই মহান দয়া, মহান করুণা আমরা পেয়েছি। খ্রিস্টান হওয়াটা এখন যদি বলি আমরা ভাগ্যবান, এটা বলা ভুল। আমরা ভাগ্যবান নই, আমরা ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত, ঈশ্বর আমাদেরকে দয়া করেছেন। খ্রিস্টান হওয়াটা ভাগ্যের বিষয় নয়, খ্রিস্টান হওয়া ঈশ্বরের অনুগ্রহের বিষয়। এরপর যে পয়েন্ট, তা হলো খ্রিস্ট আমাদের রক্ষার জন্য নিজে মানুষের মতো হয়েছিলেন। আমরা বলি প্রভু যীশু খ্রিস্ট 100% গড এবং 100% ম্যান। আমরা দেখব ইব্রিয় তার 2 অধ্যায় 9 পদ থেকে যদি পড়ি, সেখান থেকেই আমরা এই বিষয়ে শিক্ষা পাবো। দেখো 9 পদ থেকে বলছে যে কিন্তু আমরা প্রভু যিশুকে দেখেছি।
আমাদের কারোর জানার প্রয়োজন নেই। আমরা প্রভু যীশু খ্রিস্টকে দেখেছি, যাকে অল্পক্ষণের জন্য স্বর্গদূতদের থেকে নিচে স্থান দেওয়া হয়েছিল। নিচে মানে কোথায়? পৃথিবীতে। অল্পক্ষণের জন্য, কিছু দিনের জন্য। খ্রিস্ট তো এই জীবন, খ্রিস্টের মনুষ্য জীবন তো 33 বছর, অ্যাপ্রক্স 33 না হলে 32 বছর ছিল। তিনি তো 40 বছর বা 50 বা 60 এত বছর ধরে পৃথিবীতে ছিলেন না, অল্পক্ষণের জন্য ছিলেন। আর এটাও ছিল ঈশ্বরের ইচ্ছা। আর বলছে সেই যিশুকেই এখন সম্মান আর মহিমার মুকুট পরানো হয়েছে, কারণ তিনি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন এবং ঈশ্বরের অনুগ্রহে সকল মানুষের জন্য মৃত্যুকে আস্বাদন করেছেন। দেখো, খ্রিস্ট যেমন মানুষ ছিলেন তেমনি ঈশ্বরও ছিলেন। কেন বলি? কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি যে ঈশ্বর ছিলেন তা আমরা একমাত্র দেখতে পাই, তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছিলেন। কারণ মৃত্যু থেকে জীবন কখনো কেউ একা একা হতে পারে না, বা মৃত্যু থেকে জীবিত হতে কারোর একার সাধ্য নেই, তা ঈশ্বর ছাড়া, সেই মহাপরাক্রম ছাড়া কোনো মানুষ মৃত্যু থেকে জীবিত হয়ে উঠতে পারে না। সেই ঈশ্বর ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, পাপ ক্ষমা করার অধিকার একমাত্র প্রভু যীশু খ্রিস্টের ছিল। কারণ আমাদের পাপের ক্ষমা ঈশ্বর ছাড়া আর কে দেন? আমরা যখন পাপ করি তখন আমরা ঈশ্বরের কাছে বসে ক্ষমা চাই, আর সেই পাপ ক্ষমা করার অধিকার একমাত্র খ্রিস্টের ছিল। আর এই সমস্ত কথা বাদ দিয়ে যেটা সব থেকে বড়, সেটাই যদি বলি যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা, আর সেই বাক্যে জীবন ছিল। ওই বাক্য পরবর্তী সময় মাংসে মূর্তিমান হয়ে পৃথিবীতে বসবাস করতে শুরু করলে, তাহলে সেই বাক্যই তো খ্রিস্ট, কারণ তিনি তো মাংসে মূর্তিমান হলেন। তো তিনি কিন্তু ঈশ্বর ছিলেন, ঈশ্বরের সমস্ত ক্ষমতা তার ছিল, ঐশ্বরিক শক্তি তার ছিল। তো তিনি কিন্তু 100% তিনি ঈশ্বর ছিলেন। এখন যদি মানুষ বলি যে কেন তিনি মানুষ ছিলেন, হ্যাঁ, এই যে হলো প্লাস পয়েন্ট আমাদের প্রত্যেক বিশ্বাসীর জন্য, যে তিনি আমাদের মতন এই পৃথিবীতে এসেছেন। আমরা যেমন মানুষ, আমাদের যেমন রক্ত মাংস, চোখ কান নাক মুখ কথা বলার ক্ষমতা আছে, আমাদের যেমন অনুভূতি আছে, আমাদের যেমন সমস্ত কিছু আছে, খ্রিস্টেরও তাই ছিল। আমরা এরপর বলবো, যেটা আমরা দেখলাম যে আমরা প্রভু যীশু খ্রিস্টকে দেখেছি, যাকে অল্পক্ষণের জন্য স্বর্গদূতদের থেকে নিচে স্থান দেওয়া হয়েছিল। আর এই নিচে মানে পৃথিবীতে স্থান দেওয়া হয়েছিল। আর এখন সেই যিশুকে সম্মান এবং মহিমার পরাক্রমের মুকুট পরানো হয়েছে, কারণ তিনি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন এবং ঈশ্বরের অনুগ্রহে সকল মানুষের জন্য তিনি মৃত্যুকে আস্বাদন করেছেন। মৃত্যু যন্ত্রণা কি তা কেউ বলতে পারে না যতক্ষণ না তার মৃত্যু হয়, কিন্তু খ্রিস্ট সেই যন্ত্রণাকে ভোগ করেছিলেন অনেক অল্প বয়সে, অনেক কম বয়সে, কারণ এইটা ঈশ্বরের ইচ্ছা ছিল। এখানে মানুষের কোনো ইচ্ছা না, এমনকি খ্রিস্টের নিজেরও ইচ্ছা না, এটা ঐশ্বরিক ইচ্ছা। দেখো 10 পদে বলছে, কেবল ঈশ্বরই সেই জন, ঈশ্বরই একমাত্র সেই জন যার দ্বারা পৃথিবীর সব কিছু সৃষ্টি এবং সব কিছুই একমাত্র তার মহিমার জন্য। তাই অনেক সন্তানকে তার মহিমার ভাগীদার করতে ঈশ্বর প্রয়োজনীয় কাজটি করলেন। তিনি তাদের পরিত্রাণের প্রবর্তক যিশুকে নির্যাতন ভোগের মাধ্যমে সিদ্ধ দানকর্তা করেছেন, ঈশ্বর করেছেন পরিত্রাণের প্রবর্তক। দেখো, একটা বিষয় মাথায় আসলো, আমরা যখন ছোটোবেলায় পড়ি, যখন ছোটোর থেকে আমাদেরকে ইতিহাস পড়ানো হয়, এরূপ পড়ানো হয় যে খ্রিস্ট যিশু বা প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক, বুদ্ধদেব বৌদ্ধ ধর্মের প্রবর্তক, যে সে তার নিজের ধর্মের প্রবর্তক। এরমভাবেই আমাদেরকে শেখানো হয়, হিস্ট্রি পড়ানো হয়, জেনারেল নলেজ পড়ানো হয় যে খ্রিস্টানদের ধর্মের প্রবর্তককে যীশু খ্রিস্ট। কিন্তু বাইবেল যখন পড়ছো, প্রথম তুমি পাবে খ্রিস্ট যিশু পরিত্রাণের প্রবর্তক। আর পরিত্রাণ কোনো ধর্ম নয়। এখানে ইব্রিয় তার 2 অধ্যায়
10 পদে তাই বলছে যে ঈশ্বর তাদের পরিত্রাণের প্রবর্তক যিশুকে নির্যাতন ভোগের মাধ্যমে সিদ্ধ ত্রাণকর্তা করেছেন। মানুষের পরিত্রাণের প্রবর্তক খ্রিস্ট যিশু। তাহলে আজ থেকে আমরা একটা জিনিস জানলাম, প্রভু যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক নয়, তিনি পরিত্রাণের প্রবর্তক। তিনি পরিত্রাণের বাণী মানুষকে দিতে এসেছিলেন যে তার কাছেই পরিত্রাণ, তাকে বিশ্বাস করে পরিত্রাণ পাবে। সে এক অমূল্য সম্পদ ঈশ্বরের থেকে পাওয়া। অনেক 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 করুণা আমরা ঈশ্বরের থেকে পেয়েছি। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ যে পরিত্রাণ আমরা পেয়েছি খ্রিস্টের মধ্য দিয়ে, কারণ এই খ্রিস্টই তিনি নির্যাতন ভোগের মাধ্যমে সিদ্ধ ত্রাণকর্তা করেছেন। এটা ঈশ্বর করেছেন তাকে, যিনি পবিত্র করেন। আর যারা পবিত্র হয় তারা সকলে এক পরিবারভুক্ত। সেই কারণেই তিনি তাদের ভাই বলে ডাকতেও লজ্জিত নন। যিশু বলেন, হে ঈশ্বর, আমি আমার ভাইদের কাছে তোমার নাম প্রচার করব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করব। প্রভু যীশু খ্রিস্টই কথা বলেন। আর আমরা পাচ্ছি কোথায়? গীত সংগীতা তার 22 গীত 22 পদে। তাহলে যখন গীত সংগীতা, তখন তো খ্রিস্ট যিশু নেই ন্যাচারালভাবে, তখন তো ঈশ্বরের সময়কাল চলছে, সদাপ্রভুর সময়কাল। তারপর তো নূতন নিয়ম অনেক পরে। দেখো এখানে খ্রিস্টের কথা, খ্রিস্ট কথা বলছেন। একটা কথা মাথায় রাখবে, খ্রিস্ট এই পৃথিবী সৃষ্টির বহু পূর্ব থেকেই ঈশ্বরের সাথে, অর্থাৎ খ্রিস্টই ঈশ্বর। কখনো বলবে না প্রভু যীশু খ্রিস্ট 2000 বছর আগে আমাদের পৃথিবীতে এসেছেন, মানে তার জন্ম হয়েছে। কখনোই ভুল কথা বলবে না। যিশাইয়া ভাববাদী পুস্তক তার 8 অধ্যায় 17 পদে তিনি আবারও বলেছেন, আমি ঈশ্বরের ওপরে নির্ভর করব। দেখো খ্রিস্ট যিশু তিনি কিন্তু পিতার ইচ্ছা পালন করার জন্যই এখানে। তিনি কিন্তু স্বর্গস্থ পিতার ইচ্ছাই পালন করতেন। তিনি পিতার সকল কথা শুনে চলতেন, পিতার বাধ্য হয়ে চলতেন। আমাদেরকেও সেই রূপ দেখিয়েছেন যেন আমরা ঈশ্বরের বাধ্য হয়ে চলতে পারি, তার আজ্ঞা পালন করতে পারি, যেটা প্রভু যীশু করতেন। তিনি প্রার্থনা করতেন পিতার কাছে। সেই 5000 লোকের খাবারের গল্প যে আমরা জানি, সেই অলৌকিক কার্য, 5টি রুটি এবং 2টো মাছের কথা, সেই সময়েও খ্রিস্ট কিন্তু পিতার উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন, আর অলৌকিক কার্য তিনি করতে পেরেছিলেন। তিনি কি পারতেন না? তিনি পারতেন, কিন্তু তিনি ঈশ্বরের বাধ্য ছিল। তার চলন ফেরন, তার জীবনযাপন খুব সাধারণ ছিল, এবং যদি বলি সাধারণ তো সাধারণ, তবে অসাধারণও ছিল। যার 1 কোনা ইঞ্চি দিয়েও হয়তো আমরা হাঁটতে পারি না, সেইভাবে চলতে পারি না, খ্রিস্টের সেই মতনভাবে। তো যাই হোক, 14 পদ থেকে দেখি। 14 পদে বলছে যে ভালো সেই সন্তানরা যখন রক্ত মাংসের মানুষ, তখন যিশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন, অর্থাৎ রক্ত মাংসের মানুষের মতো তিনি হলেন। যিশু এইরকম করলেন যেন মৃত্যুর মাধ্যমে মৃত্যুর অধিপতি দিয়াবলকে ধ্বংস করতে পারেন, আর যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বে কাটাচ্ছে তাদের মুক্ত করতে পারেন। এটা ছিল খ্রিস্ট, ইনি হলেন ঈশ্বর। তিনি এই জন্য, তিনি তো ছিলেন ঈশ্বর, কিন্তু তিনি কেন মানুষ হয়ে পৃথিবীতে আসলেন? যাতে মৃত্যুকে জয় করতে পারে। আমরা মানুষ, আমাদের জীবন থমকে যায় মৃত্যুতে গিয়ে। আমাদের জীবনের যত চিন্তা, আমরা মারা গেলে আমাদের কি হবে, আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি। কিন্তু এই মৃত্যুর অধিপতি কে? একমাত্র দিয়াবল। কিন্তু আছে জীবন কার কাছে? খ্রিস্টের কাছে। তিনি জীবন দিতে এসেছেন। তাই খ্রিস্টকে বিশ্বাস করো, তাকে গ্রহণ করো, অনন্ত জীবনের অধিকারী হতে পারবে। ওই জীবন দেওয়ার ক্ষমতা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের। আর দিয়াবল আমাদের মৃত্যুতে ধ্বংস করতে পারে, কিন্তু খ্রিস্ট আসলেন এই জন্য মানুষ রূপে, যেন আমরা মৃত্যুকেও জয় করতে পারি যেভাবে তিনি করেছিলেন। আর যারা মৃত্যুর ভয় যাবজ্জীবন দাসত্ব করে কাটাচ্ছে তাদের মুক্ত করেন। এটা খ্রিস্টের ইচ্ছা, এটা ঈশ্বরের ইচ্ছা, যেন প্রত্যেকটা মানুষ সত্যি আজকে মৃত্যুর ভয় না আটকে থাকে। কারণ তারা জানে না যে মৃত্যুর পরের যে জীবন, সেই জীবন অনেক সুন্দর, আর ওই জীবন একমাত্র প্রভু যীশু আমাদেরকে দিতে পারেন। আর ওই জীবনই হলো অনন্ত জীবন। 17 পদে বলছে, সেই জন্য সব দিক থেকে যিশুকে নিজের ভাইয়ের মতো, ভাইদের মতো হতে হয়েছে, যাতে মানুষ তার প্রত্যেক পাপের ক্ষমার জন্য
দয়ালু এবং বিশ্বস্ত মহাযাজক রূপে ঈশ্বরের সাক্ষাতে দাঁড়াতে পারেন। 18 পদে আরও গুরুত্বপূর্ণ কথা বলছে, যিশু নিজের পরীক্ষা ও দুঃখভোগের মধ্য দিয়ে গেছেন বলে, প্রভু যিশু তিনি নিজে পরীক্ষা দুঃখভোগের মধ্য দিয়ে গেছেন বলে যারা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে তাদের প্রভু যিশু সাহায্য করেন। আমরা কি কারণে আহত? ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি তো? আজকের আমরা প্রশ্ন নিজেরা করতেই পারি, আমরা কি কারণে আহত? আমরা আহত যেন ঈশ্বরের পবিত্রতম লোক হয়ে, ঈশ্বরের পবিত্রতম সন্তান হয়ে ঈশ্বরের পথে চলতে পারি, এই জন্য আহত। আবারও বলছি, শুধুমাত্র আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য নয়, ধন দৌলতে পরিপূর্ণ হওয়ার জন্য নয়, প্রচুর জ্ঞানে জ্ঞানবান হয়ে ওঠার জন্য নয়, জীবনের সাফল্যতার জন্য নয়। আমরা আহত যেন আমরা ঈশ্বরের পবিত্রতম সন্তান হয়ে চলতে পারি, যেমনটা খ্রিস্ট ছিলেন। আর ঈশ্বর তার জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকে আমাদেরকে মনোনীত করে রেখেছেন খ্রিস্টের মধ্য দিয়ে যেন আমরা তার নির্দোষ, খাঁটি এবং পবিত্রতম হয়ে উঠতে পারি। এই যে খ্রিস্টের মধ্য দিয়ে, তাহলে খ্রিস্টও তিনি তেমনই ছিলেন, তিনি পবিত্র ছিলেন, তার কোনো দোষ ছিল না, তারপরেও তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন আর তিনি আরও পবিত্র হলেন, তিনি আরও সম্পূর্ণ খাঁটি হয়ে উঠলেন। যদিও তিনি নিখুঁতি ছিলেন, তাও তিনি খাঁটি হলেন, যেন আমরা তার মধ্য দিয়ে চলতে পারলে ঈশ্বরের সামনে, ঈশ্বরের সাক্ষাতে পবিত্রতম হয়ে দাঁড়াতে পারি। সত্যি মহান জীবিত ঈশ্বর কতটা মঙ্গলময়! তিনি তো চাইলেই আমাদের পাপের জন্য আমাদেরকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি খ্রিস্টকে তো ওই জন্যই সেন্ড করলেন, আমাদের জন্য পাঠিয়ে দিলেন, যেন আমরা তাকে বিশ্বাস করে, তাকে ধরে, তাকে গ্রহণ করে পবিত্র হয়ে উঠতে পারি। আর ঈশ্বরের বাক্য বলছে, যিশু নিজে পরীক্ষিত হয়েছিলেন, তাই আজকের যারা সেই পরীক্ষার মধ্য দিয়ে হাঁটছে, পরীক্ষিত হচ্ছে খ্রিস্টের জন্য, প্রভু যিশু তাদেরকে সাহায্য করবেন, কারণ প্রভু যিশু তাদেরকে সাহায্য করেন। তাই জন্য খ্রিস্টতে থেকে পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে হাঁটতে হবে, যেমনটা খ্রিস্ট করেছিলেন। আজকের বন্ধুরা, আমরা বলি আমরা খ্রিস্টের অনুসারী, খ্রিস্টের অনুগামী, খ্রিস্টান, খ্রিস্টের পথে চলছি, খ্রিস্টকে বিশ্বাস করছি, কিন্তু নিজেদের কাছে নিজেরা একবার প্রশ্ন করি, একবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে দেখি যে সত্যি কি আমি খ্রিস্টের পথে চলছি? সত্যি কি আমি খ্রিস্টের অনুসারী হতে পেরেছি? সত্যি কি আমি প্রভুকে এই সব কিছুর জন্য ধন্যবাদ দিয়েছি নিজের হৃদয় থেকে, যে প্রভু তুমি আমাকে পরিত্রাণ দিয়েছো, তুমি আমাকে মুক্ত করেছো, তোমাকে ধন্যবাদ। সত্যি আমি কত পাপী না ছিলাম, আজকের পাপ, আমার পাপ তুমি ক্ষমা করেছো, সত্যি তোমাকে ধন্যবাদ। একবার হলেও এই কথাগুলো প্রভুর কাছে বলি, একবার হলেও ভাবি যে খ্রিস্টের জন্য কি আমরা দুঃখভোগ করতে পারছি? আমরা কি দুঃখভোগ করছি? সত্যি কি করছি? নাকি আমাদের জীবনের জন্য শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার উত্তর পাওয়াটাই আমাদের জীবনের জন্য বড়? যদি তাই হতো তাহলে তো সবাই, জগৎবাসীর সবাই, তারা তো সবাই তাহলে খ্রিস্টকে বিশ্বাস করত। কারণ যারা প্রভু যিশুকে বিশ্বাসও করে না, এমনও মানুষ আছে তাকে ঈশ্বর বলে ধরে, কিন্তু নিজের হৃদয়ে পবিত্রতায় চলে না। তারা সেই লাইন থেকে আলাদা, খ্রিস্টের পথ থেকে আলাদা, তারা তাদের লক্ষ্য অন্যদিকে রেখেই চলছে এবং তার সাথে সাথে খ্রিস্টকে নিয়েও চলছে। তাহলে তো আজকে সবাই খ্রিস্ট বিশ্বাসী হয়ে যেত। আদৌ কি আমরা সেই রকম? নাকি আমরা আমাদের জীবনে খ্রিস্টকে স্থান দিয়েছি, মানে একমাত্র আমাদের জন্য খ্রিস্টই সর্বসর্বা, তিনি ছাড়া আমাদের জীবনে আর কেউ নেই, এই বলে আমরা তাকে হৃদয় থেকে গ্রহণ করতে পেরেছি? একটিবারের জন্য নিজের কাছে নিজে প্রশ্ন করব যে প্রভু, আমার সম্পূর্ণ পবিত্রতা বলে কি আমি তোমাকে জানতে পেরেছি? আমি কি সত্যি তোমার পথে সঠিকভাবে চলতে পারছি? প্রভুর কাছে জানতে চাও, নিজের কাছে প্রশ্ন করো, কারণ খ্রিস্ট যিশুকে যে জানবে সে পরিত্রাণপ্রাপ্ত হবেই হবে। খ্রিস্ট যিশুকে যে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করবে সে অনন্ত জীবন পাবেই পাবে। কিন্তু জগতের মানুষ খ্রিস্টকে নিয়ে কত কথা বলে, ঈশ্বর সম্পর্কে কত কথা বলে। তারা বলে আমরা কি পাপ করেছি যে আমাদের পাপের ক্ষমার প্রয়োজন? তারা নিজেরা নত হতে জানে না, তারা নিজেদেরকে নিজেরা নত করতে জানে না ঈশ্বরের কাছে।
তারা নিজেকে পাপী বলে স্বীকার করতে জানে না। ভুল করেই চলেছে, যখন নিজের ভুলটা নিজে উপলব্ধি করে তার ক্ষমা চাইবে, তখন তুমি জানবে তুমি একজন বিনম্র মানুষ। আজকের আমরা কি পাপ করেছি আমরা সেই প্রশ্ন করি, কিন্তু একবারও জানি না যে আমাদের জন্মই পাপের মধ্য দিয়ে। সেখানে তো আমাদের কোনো দোষ নয়, কিন্তু তার জন্য আমরা নত হয়ে যদি ক্ষমা চাই ঈশ্বরের কাছে, প্রভু আমাদের ক্ষমা করেন। কেউ আমরা শুদ্ধ নই, কেউ আমরা পবিত্র নই, একটা মানুষও পবিত্র নয়। যত মহাপুরুষেরাই থাকুক না কেন, এমন কেউ নেই যে কিনা সম্পূর্ণ খাঁটি। খ্রিস্ট ছিলেন সম্পূর্ণ খাঁটি, খ্রিস্ট ছিলেন পবিত্র, তার জন্মটুকুও পবিত্রতায়, তার মৃত্যুও পবিত্র, তার রক্ত পবিত্র, তিনি সম্পূর্ণ পবিত্র। আর আজকের সেই খ্রিস্টকে আমরা জানি, অর্থাৎ আমরা ঈশ্বরকে জানি। তাই বন্ধুরা, খ্রিস্টের থেকে সত্যিই আমরা আশীর্বাদ প্রাপ্ত, আমরা পরিত্রাণ পেয়েছি। এর থেকে বড় আশীর্বাদ আমাদের জীবনের জন্য আর কিছু হতে পারে না, যে তিনি আমাদের জন্য তিনি মানুষ হয়ে পৃথিবীতে আসলেন, তিনি আমাদের মতন করে এই পৃথিবীতে চললেন, তিনি আমাদেরই মতন ছিলেন। তিনি খেতেন, তিনি রেস্ট নিতেন, তিনি চিন্তা করতেন, তিনি ভাবতেন, তিনি কথা বলতেন, তিনি হাসতেন, তিনি কাঁদতেন, তিনি সব কিছু করতেন। তিনি আমাদেরই মতো ছিল। সত্যি খ্রিস্ট যদি আজকের এইভাবে এই পৃথিবীতে না আসতেন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, আমরা বুঝতামই না যে মৃত্যুর যন্ত্রণা কী আর দিয়াবল কোথায় কিভাবে ধ্বংস হয়। সত্যি আমরা জানতাম না। সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যে এই জিনিসগুলো আজকের আমরা পেয়েছি খ্রিস্টকে জেনে। তাই বন্ধুরা, সাংসারিক জীবনে ডুবে গিয়ে এই সমস্ত কথা থেকে যেন বিচ্ছিন্ন না হয়ে যায়। একবার হলেও যেন চিন্তা করি যে সত্যি প্রভু যীশু খ্রিস্ট কে, তিনি এত মহান, তিনি আমাদের জন্য এত মহান, তিনি নিজে কত কী না করলেন, তার একটা কণাও আমরা করতে পারি না, আর নিজেকে খ্রিস্টান বলে দাবি করি। কোথায় খ্রিস্টের পথের অনুসারী হচ্ছি? তিনি যে হারে কষ্ট সহ্য করেছিলেন, আমরা কি তা করতে পারবো? সামান্য একটি পেরেকে কেটে গেলেই আমাদের কত কষ্ট হয়। একটু পেরেক কেন, একটা ইটে খোঁচা লাগলেই আমাদের জীবন বেরিয়ে যায়। আর তাকে কত অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা ইতিহাসের আর কোথাও সেই রকম যন্ত্রণার কথা নেই। সেই যন্ত্রণা খ্রিস্ট পেয়েছেন, সে আমাদের কল্পনাতেও আসে না। এই জিনিসগুলো নিয়ে চিন্তা করো, এই জিনিসগুলো নিয়ে ভাবো, আমরা যেন ভাবতে শিখি। তো সত্যি আজকের আমরা ঈশ্বরের থেকে অনেক 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 আশীর্বাদ পেয়েছি, যে আজকের আমরা খ্রিস্টকে জেনেছি, তার অনুগ্রহ পেয়েছি। আর ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনের জন্য সব থেকে বড় আশীর্বাদ। তার অনুগ্রহ ছাড়া আমাদের দিনের একটা দিনও শুরু হয় না। তার অনুগ্রহ, তার দয়া, তার করুণা না থাকলে আমরা কিচ্ছু নই। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভিডিওটি মানুষের কাছে, প্রত্যেকের কাছে শেয়ার করো, কারণ খ্রিস্টের কথা সকলের জানা দরকার। প্রত্যেকটা মানুষের পরিত্রাণের জন্য খ্রিস্ট, প্রত্যেকটা মানুষের, সে যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের পরিত্রাণের জন্য খ্রিস্ট। তাই পরিত্রাণের বাণী প্রত্যেকের কাছে দিতে হবে, খ্রিস্টের সেই পরিত্রাণের কথা। তো চলো, দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো এবং ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।